এই যে ইদানি বরাকবেলি আমার আসামরে বহুত বড় নাটক চ্যানেল, হয়তো আপনারা ইউটিউবে দেখছেন, আলমে বরদখ নিয়া ফরিস্তা হলিয়া নাটক বানাইছেন, দেখছেন নি আপনারা? মেসা বকল আছেন জিকা কোয়াছেন আলমে বরদখ লইয়ার ফরিস্তা সাজিয়া নাটক বানানি কতটুকু শরীয়ত সম্মত? নাটক শব্দও তো বিনোদন নাই, বলেন? আর ইসলামও বিনোদন বলতে কোনো অপশন নাই, ইসলামও বিনোদন বলতে কোনো অপশন নাই। এর লাগি নাটক সামাজিক হোক আর অসামাজিক হোক সম্পূর্ণ হারাম। আর এই সমস্ত চ্যানেলের যত পয়সা মাদ্রাসা দেবো ওই কোনো হারাম, মাসাজিদও দেবো ওই কোনো হারাম। যে যে জিনিসটা প্রমোট করবায় সাপোর্ট করবায়, হারাম রে যত মানুষের সাপোর্ট করবায়, কিয়ামতের দিন যেই চ্যানেলও সারিসলা বা বানাইসলা এনর লগে আল্লাহ হানজর দিয়া কুকুরের মতো টানি টানি দুঃখ দিব। নাউযুবিল্লাহ। এর লাগি আমরা ইতাআত করলে নবীরে করতাম, আর নবীর সাহাবী হকলরে করতাম, আর নবীর রেখা যাওয়া জন আম্বিয়া হকলর ওয়ারিস উলামা হকলরে এরার বাতানু রাস্তায় আমরা চলাফেরা করিয়া দিন কিলা দিনদা করা যায়। প্রত্যেকজন যুব সমাজে মেহনত করবো ইনশাআল্লাহ। এর লাগি নাটক সমাজও হালাল না হারাম? বলেন? নাটক সমাজ ইসলামও হালাল না হারাম? সামাজিক হোক আর অসামাজিক হোক, নাটক বলতেই বলেন হারাম। এর লাগি ইতার এক চ্যানেল গিয়া কিয়া কমেন্টস করিও না, যতদিন কমেন্টস করবাই এরার লগে কিয়ামতের দিন জাহান্নামে যাইবাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে যখন প্রতিজন জাহান্নামী হকলরে আল্লাহ টানি টানি জাহান্নামে দেওয়ার চেষ্টা করবে রে ভাই, ওই সময় সমস্ত জাহান্নামী কইবা আল্লাহ আল্লাহ আপনি দেন আমরা রবিল খান থেকে জাহান্নামের মধ্যে দাঁড়ায়, আমরা তো কিচ্ছু জানি না, আমরা অনুসরণ এমন একজন মানুষরে খসলাম যার নাম হইয়া থাকলো শয়তান, আমি তো কিচ্ছু জানি না, আমি জাস্ট তোমরার সামনে গিয়া বাসন দিছিলাম, তোমরার খানে খানে অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিছিলাম, তোমরা আমার কথা খান্তা মানিয়া চলছো, এখন তোমরা তোমাদের হালতের উপরে তোমরা থাকো, আমি কিচ্ছু জানি না। আল্লাহ শয়তানকে তো জাহান্নামে দিব। প্রত্যেকজন অনুসারী হকলে যতজন অনুসরণ করবাই আর ফলো করবাই অতজন কিয়ামতের ময়দানে হাতগুলা পিছনে বান্ধিয়া পাউগুলা পিছনের দিকে বান্ধিয়া আল্লাহ কুত্তার মতো টানি টানি দুঃখ দিব। নাউযুবিল্লাহ। এখন হুকুয়া সাইড জাহান্নামের দিন কিয়ামতের দিন যায়, মনে করেন আপনি আমার অনুসরণ করছেন, বাংলাতে যাহাকে অনুসরণ বলা হয় ইংরেজিতে তাহাকে ফলো বলা হয়, বলে না? মাঝে মাঝে আমরা কিছু কন্টেন্ট ক্রিয়েটার হলে কইনানি, আপনারা যদি ভিডিওগুলা ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করে ফলো অপশনে বটমে ফলো করে আমাকে সহযোগিতা করবেন, সেইটা কইনা। এখন আপনি একজনে তার আরেক বেটার ইজ্জতর ভিডিও বানাইলো, মনে করো ইতা বেজান বা নাই ওগরের বেটি বাগিয়া গেছে গিয়া অমুকর ফুয়া একটা হইলাইছে আর টাইম সাবে 2 টাকা ভিউয়ার্স সামাইতা করিয়া ভিডিও সারিলা, আপনি করা ইস ওয়া ভাই আমি তোমার পাশে আছি, এগিয়ে যাও। কিয়ামতের দিন যখন সাসারে আল্লাহ খালি কানে জাহান্নামে দিব, তখন কইবা নি ভাই আমিও পাশে আছি, আপনিও জ্বলেন আমিও জ্বলা যাই, এটা কইবে মাত্র না কইবা নি? সময় এই সময় কইয়া আল্লাহ আমি জানি না রে বাবা, আমি কিচ্ছু জানি না, তুই তোর হতে যা লাগি আমার নফসে আমি বানাইতাম। তো কিয়ামত তো লাও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, সূরা বাকারার তাফসীর করতে গিয়া তাফসীরে ইবনে কাসিরে লেখেন, কিয়ামতের ময়দানে একমাত্র বিশ্বনবী আর কালামুল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো মানুষের কেউ হেল্প করতে নাই, এবং কি আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার বোন থেকে লইয়া খলিঞ্জার টুকরা স্ত্রীও কিয়ামতের দিন আপনারে চিনতো না। কিয়ামতের ময়দানে একমাত্র যদি কালামুল্লাহর লগে আপনার সম্পর্ক থাকে, আল্লাহর কালামুর লগে যদি মধুর মিলন আর মহব্বত থাকে, ও কালামুল্লাহ অত সময় পর্যন্ত আপনার দ্বার ছাড়িয়া যাইত না, যত সময় পর্যন্ত আপনি জান্নাতে গেছেন না। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে মা আপনার নাই, যে মায়ে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করিয়া 2.5 বছর পর্যন্ত পায়খানা সভা করিয়া, বাবা আপনার আমার মেহনত করিয়া ঠান্ডার মৌসুমে ঠান্ডার খাবার, গরমের মৌসুমে গরমের খাবার, বালা বালা ভিটামিন যুক্ত খাবার খাওয়াইলা, ও বাবা কইবা আল্লাহ দুনিয়ার জমিন আমি তো বিবাহ করি নাই, আমার সন্তান বলে কোন অপশন জমিন খানো ছিল না, মার তারও গিয়া সন্তানে যখন কইব মা রাই পরিমাণ নেকি দিয়া আপনি আমার হেল্প করো, কুয়া আমার মা সুজা সুজি তিরস্কার করিয়া জবাব দিবা আমার সন্তান বলতে কোন অপশন জমিন ছিল না। নাউযুবিল্লাহ। মাও নিমক হারাম হইবা, বাপও নিমক হারাম হইবা, দুনিয়াত নাই আখিরাত, দুনিয়ার ক্ষেত্রে নাই আখিরাত। একমাত্র নিমক হারামি করতে নাই কালামুল্লাহ,
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন মানুষ যদি আল্লাহর কালামুল্লাহ শরীফ জমিন খানো তিলাওয়াত করিয়া যায়, আল্লাহর কালাম বুঝিয়া মানিয়া জমিনে চলিয়া যায়, ও কালামুল্লাহ কিয়ামতের ময়দান ও জমিনে যখন মেঘ আয় রে ভাই, সূর্যের যত বড় আলো তা হোক মেঘাচ্ছন্ন, যেমন সূর্যরে আপনার অন্ধকার বানাই ফেলাই দিলায়, গোটা সূর্যরে বেড়া দিয়া, গোটা সূর্যরে পর্দা দিয়া, গোটা দুনিয়ারে যেমন অন্ধকার বানাইলায়, ওলা কিয়ামতের জানো আল্লাহর কালামুল্লাহ পাখির মতো যাকে যাকে আপনারে বেষ্টন করিয়া আল্লাহর আদালতে গিয়া কইবা, আল্লাহ দলিয়ার খানজির আব্দুর রহমান রে আপনি জাহান্নামে দিতে পারতায় না, আল্লাহ জিকির করবা তুমি খেরেবা, ও কালামুল্লাহ কইবা আল্লাহ তোমার জবান কালামুল্লাহ, আল্লাহ জিকির করবা তার লগে তোমার কেমন সম্পর্ক, আল্লাহর কালামের জবাব দিও, গো আল্লাহ তোমার বান্দায় ফজরের নামাজ পড়িয়া আমারে তিলাওয়াত করত, যোহরের নামাজ পড়িয়া আমারে স্মরণ করত, আজ তোমার বান্দা বড় মহা বিপদের মধ্যে পড়ছে রে দয়াল, আমি কালামুল্লাহ তোমারে খয়ার তোমার বান্দারে যতক্ষণ পর্যন্ত জান্নাত দিছ না অত সময় তোমার বান্দার দ্বার থেকে আমি হরিয়া যাইতাম না। হোক সুবহানাল্লাহ। তোর বন্ধুত্ব খার লগে হইতো কুরআনের লগে না দুনিয়ার নাট্যকারকর লগে? বলেন কুরআনের লগে হইতো না অবৈধ সম্পর্ক করনেওয়ালা বইনার বাইনতর লগে? কুরআন তোমরা কুরআনের লগে তো সম্পর্ক নাই, তিলাওয়াত আর আইহাল হয় আইহাল কয় করো তিলাওয়াত, বহুত মেসা হলো তো তিলাওয়াত করি আম মানুষ তো নাই। বিয়ার আপনারা জেজমালের কাগজ যেখান লেখুন না নি ওখানে দেখা বিসমিল্লাহির রহমানির রহিম আর বান্ডা অক্ষর দিয়া লেখা, প্রথমে আমার মেয়েরে হাদিয়া করলাম এক দিল কোরআনে কারীম, তুই যে দিল খান দেব ওই লইকান তিলাওয়াত হইনি মেসা বহল প্রথমে গেলে মাঝে মাঝে দেখিও বেটায় খালি হু দিয়া দাঁড়িয়ে আনি কোরআন শরীফ আপনার সামনে দেন, এখন তো দুরি দিল বার হয়ে গেছে, আগে আমরা খতম করিতাম দুরি দিল কম আসলো, ও দাঁড়িয়ে কোরআন শরীফ খান আনি দিত দিকে রাখলাম পয়সা বিকানি তো ময়লা লাখেনে জি না ও যে আইসলার বার করতাম সময় পাইছি না, নাউযুবিল্লাহি মিন যালিক বলা হয় না নি ভাই? এটা বুঝা গেল সাসা দিছলা তান ফুরিল লোকে গাও থাই ঠাঙ্গাইয়া তুই আলমিরার উপরে ও ঠাঙ্গাইলো আসলে লাগি শরীয়তের মাসলা হইলো যেটা মানুষের তিলাওয়াত করে না ইতা গরো জীবনে আল্লাহর রহমতের ফরিশতা গেটু কইনা। শেখুল হাদিস সঈদ আহমদ পালনপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, গোটা উম্মতে মুসলিমার ঘর থেকে দুই কারণে কোনদিন বেমার আজার হরিয়া যায় না, জিন্নাতর শয়তানি ইনসানর শয়তানি দুই কারণে হরিয়া যায় না, এ আর দুই নম্বর অভাব অনটন হরিয়া যায় না। এক নম্বর ইয়া থাকলো দেখ ঘরের মধ্যে আপনার জোরে জোরে আওয়াজ দিয়া প্রতিদিন তিলাওয়াত হয় না, নাউযুবিল্লাহ। যে ঘরের মধ্যে আওয়াজ দিয়া তিলাওয়াত হয় না, আওয়াজ কাহাকে বলে? মাইক লাগাইয়া তিলাওয়াত না, বক্স লাগাইয়া তিলাওয়াত না রে ভাই। আপনার যদি সাইড রুম থাকে এক নবইয়া তিলাওয়াত করলে বাকি তিন রুমের মানুষ শুনতো, ও পর্যন্ত আওয়াজ দিয়া যে মুসলমানের ঘরের মধ্যে তিলাওয়াত হয় না, ইগর তাকি দিন কোনদিন বেমার আজার অভাব অনটন হরিয়া যাইতো না। এখন নাউযুবিল্লাহ তারা তিলাওয়াত নাই এলে বেমার কমেনি, ও দিন নাচতা করিলছে, ছোটর বাদনা দড়ি লাইছে, অভাব অনটন দড়ি লাইছে, রুজি করতে করতে বরকত নাই, এখানে তিলাওয়াত। দুই নম্বরে সঈদ আহমদ পালনপুরি বলেন, যে গরর মানুষের পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, সাফ সুতরা নাই, যে গরর বেটি লেত্রা, যে গরর পুরুষ লেত্রা, যে গরর আওলাদ দখল গান্দা থাকবা নোংরা থাকবা, ইগর তাকি জীবনে অভাব অনটন হরিয়া যাইত নাই, ই গরর মানুষ জীবনে কোনোদিন সুস্থ থাকতে পারতো না। নাউযুবিল্লাহ। তখন আমরা গোড়ায় তো পরিষ্কার পরিচ্ছন্নতা কম, কিন্তু ইহুদি খ্রিস্টানের গরো গেলে পরিষ্কার পরিচ্ছন্নতা বেশ হইবা, হিন্দু মানুষের বাইক গেলে পরিষ্কার পরিচ্ছন্নতা বেশ হইবা। এর লাগে হসপিটাল মেডিকেলে গেলে দেখবা তারা রুগী হল হসপিটাল কম, আমরা রুগী হসপিটাল বেশ। হাসান আলী মাঝি গান আমরা বেঠিনিতা বেশ গান্দা তখন ও হরুতা যদি বাচ্চারা যদি পায়খানা করেন ও দেখা লটকাইয়া হোক কুনার থই দিছে 3 দিন পর্যন্ত। ইলাও তো আছে বহুত বেটিন তোর ফিসে পর্যন্ত পায়খানা থাকে, বাইরা মানুষের যাইতা না খড়ি ভাতি আইতা হুকাইয়া হুকাইয়া সাতটা লাগে তাই হইতো আর মাথে গুসা কতরা। এর লাগে এই সমস্ত কারণে আমরা বেমার ছাড়ে না, আমরা রোবা মনটন হইয়া যায় না। এর লাগে মা বলি তোরা আরো ধর্ম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা, হাজবেন্ডরাও কইবা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতা। আপনার তাকতা কিটা গোসল যখন ফরজ হয় একদিন যাই বুকি গোসল হতো, বহুত বেটিনতে জামাই যে বিয়া নেই নাফাক শরীর দিয়া পানি পর্যন্ত ডালিয়া দেয়। হ্যাঁ শরীয়তের মাসলা আছে, যদি আপনার গোসল ফরজ হয় আপনি হাত ফো বালা করে দইয়া ফেরেশ হইয়া খেরে কিছু দিতে পারবা,
কিন্তু আমরা ইলা অত হয় না নি সকলটা সেরা সেরা বাইসাবে তাঙ্করর বৌরা তোর খানি খাইয়া খামো গিয়া বলা না এর লাগি পরিষ্কার পরিচ্ছন্নতা হইবা আর গরত তিলাওয়াত কমসে কম সারা কোরআনে কারীম ইমাম আবু হানিফা ফরমায় কোরআনে কারীম থেকে যদি কোনো ফ্যামিলির সাহায্য হইতে চায় কোরআনে কারীমে আল্লাহর আদালত রিকোয়েস্ট করিয়া যে আপনারা যে হেল্পার সাহায্য করাইতো অত সময় পর্যন্ত হইতা না যদি কমসে কম বছর 2 খতম আপনি দেন না অর্থাৎ আউযু বিল্লাহ বিসমিল্লাহ থেকে লইয়া সূরাতুল ফাতিহা থেকে লইয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত ঠিক কমপ্লিটলি দুইবার তিলাওয়াত আপনার ঘরে হয় না তাহলে এই করে কোনদিন আল্লাহর তরফ থেকে কোনো সাহায্য হয় না কোন আউযু বিল্লাহ আমরা তো আমার মনে হয় না একমাত্র রমজানও দেখবা যা কম্পিটিশন চলে জুম্মাবারে গেলাম এসা দিয়া খাই আমার ফুয়ার বুয়ে 60 খতম দিয়েছে আমার ফুয়ায় 5 খতম দিয়েছে টুন্ডার করে টুন্ডা কোরআন শরীফ বিজ্ঞান কিতা খতম করে বললে হ্যাঁ মিশা মাতিলাম নি কেন হাসানি মাসি কেন ও রমজান নেই বেটা হইলো সারা দিন এনে এলে আর হাই হইলে বাড়াবানে হ্যাঁ সারা দিন হবে বাউলারা সব করে দেরি হবে বাউলারা সব করে দেরি আর যেতে হুঁচে জামাই আইয়া আসছে দলিয়ার খান্দি ও দৌড় তুলছি খাই রান্দর ইয়া আল্লাহ আজ কিয়ামত করো আর কোন অবস্থা হইছে না তিলাওয়াত সম্পূর্ণ বছর আর না হইলেও 3 আয়াত 4 আয়াত 1 রুকু 2 রুকু আমরা ডেইলি তিলাওয়াত করব ইনশাআল্লাহ আর দূরে করিব ইনশাআল্লাহ মাতলে বেদার হইবা তুমি যে নাম মানুষ তুমি জানলে মাতলেও বেদার হই দিবা মেসা বখলরে বেতন বেচতেবা আমরা লাগি ফরদে আই 10000 টাকা কিচ্ছু চলে না রিয়েলিটি হিসাবে 10000 টাকা কিচ্ছু চলে না ইনো যতজন সম্প্রাপ্য পরিবারের মানুষ আছে পয়সা হ্যাঁ জি জি 6000 হইলে 1000 হইলে আপনারা হোক চাই বাজারও 500 টাকা লইয়া গেলে কিতা কিতা পাওয়া যায় এখন কোন সবজির যে পর্যন্ত দাম আলুর কেজি 35 টাকা টমেটোর কেজি 50 থেকে 60 টাকা ফুলকপির কেজি 50 থেকে 60 টাকা হলো না আপনি ফুলকপি দি ভাত খাইতা টমেটো আলু দি ভাত খাইতা মেসাবর হুরতে কি খাইতা না না এটা জবাব দিবা ইনো দিও কিয়ামতের দিন দিবা এর লাগি তো মেসা বললে জনতা তো দোয়া করে আল্লাহুম্মা ফিল হাইয়িনা ওয়া মাইয়িত আর বালা দোয়া বলেন 3000 টাকা 4000 টাকা তুই বড় দোয়া করিও হরুর দোয়া 3000 টাকা 4000 টাকা কিতা বড় দোয়ার দরকার নেই ওটাও ঠিক আছে বলেন হয় হাদিয়া বেশ দাও দোয়া বড় হইবা হাদিয়া বেশ দাও তোহফা বেশ দাও বেতন বেশ দাও দোয়া বড় বড় হইবা চকুর পানি দিয়াই মিটাতে লাগাই ডাক্তার কিন্তু এই জুলুম যতদিন বন্ধ হইতো না উলামা বলতে অতদিন জাতি কোনদিন কামিয়াব এখানে আমার উপায় আছে ওয়াতর গরিব দাম কত হইব ভাই তোমার আমি কইছি কত হইছে 150 টাকা আমার তো গড়িয়ে গো আছে 2000 টাকা এক ইমামে যদি 2000 টাকা গড়িয়ে গো লাগান কম দামি লাগালে তো হবে আল্লাহ মেসা বেটা না ইস্তেঞ্জেলা পাঞ্জাবি বা কিলা কিলা লাগে মেসাবার মোবাইলে গো তো দরকার আছে জুব্বা যখন বানাইলে 500 টাকা খালি জুব্বার সিলাই আর কাপড় তো আর 500 কত হইলো 1000 একটা গেঞ্জি মেসাবে লই যদি 95 সাইজর 90 95 100 হলো না 100 টাকা 100 নিচে কোনো গেঞ্জি নাই তাহলে চিন্তা করুক কয়েক মেসাবর পরিবার চলে এর লাগি মাঝে মাঝে মেসাবকলে হাদিয়া দিও আর বেতন বেসরি দিও নিচে 15000 দেখারে কমাইও এক ঠেলালায় রে বাবা ঠেলালায় টমটম আলায় বরপেটার মানুষ এখন পিলি পিলি টমটম রে তারা পিলি পিলি কই ও পিলি পিলি আলায় 1000 টাকা 2000 টাকা ফলাই না হো না ফলাই না এক রুয়াও লাগে রুয়ার কিয়ার মানুষে লইতা রুইতা 400 টাকা 1000 টাকা কিয়ার রুইতা এবার আমি হুঁচি এক কিয়ার রুয়াও নিয়ে রুয়ার হইছুন 2000 টাকা কিন্তু মসজিদের মেসাবত এক রুদর বেতন কত 50 টাকা 100 টাকা হাইয়েস্ট করেছে 200 টাকা 300 টাকা বলা না আপনারা হোক 300 টাকা এক গোলাম রে আপনি 24 ঘন্টা ডিউটি করাইতে পারবেন তুই না একটা গরুর গাই রাখনেওয়ালা যদি গরুর রাখাল থাকে আর তারে যদি আপনি বেতন কম দেন বালা খানি না দেন কি গরুর ফেট করে আনবো না খালি ঠিক সে ডেইলি বাখালোর লাল ভাই যদি গরুর লাড়ি ছাড়া গুছা ভাঙি ভাঙিব আর আদা ফেট এর লাগি আমি লাস্ট মুহূর্তে ইসুন মাতিয়ার যদিও সান্দা করাত মাথা না
কিন্তু জরুরি হিসাবে মাতিয়া আলী মখলর প্রতি শ্রদ্ধা করিয়া এর বেতন বাড়াই মাদ্রাসার হুজুর হল সন্তান কেলে সাহিত্য করবা ও খে জানে ও সাহায্য ওখানে মনে করেন লোকে গেছই ও আটা ওখানে যদি কবুল হইতে কিয়ামত দিয়ে ছুটিবার লাইন হই ভাই লাগি ইমাম মখলর বেতন বাড়াইবেন ইনশাআল্লাহ প্রত্যেক মসজিদে ইমাম মখলর বেতন বাড়াই আমি যে কোনো জায়গাত মাতি ইমাম মখলর বেতন বাড়াই দরকার আজ আমরা বেসাম বকলে আবু আটিয়া দাই মসজিদ ইলা হামসায়াত থাকি 60 পরিবার 50 পরিবারে টাকা 1000 করে তুললেও সেকেন্ডের বাইকে হাম বিয়া দেওয়া যায় না দেই না আমার ইমাম আবু আমার ইমাম প্যাসেঞ্জার গাড়ি বাড়ি যায় অথচ আপনি কেরালার দেখো কেরালার তারনেওয়ালা কোনো যুবক আসুন দেখবা তার ইমাম মখল শাহী অবস্থায় তা হই ইমাম মখল খুশবাতির গাড়ি থাকে ভিআইপি লাগান যায় আর মক্কা মদিনার ইমাম মখল তো তুলনা হয় না তারা সিকিউরিটি শটার উঠে থাকে আর আমার মসজিদের ইমাম ও দেখা লঙ্গি এখন হুন্না ফেস্তা ওই দিন কি এক মসজিদের ইমামের পরে নামাজ পড়ছি দেখছি করে দি 3 তালি মারা দেখে সুকুল বানিয়েছে আমার নাজমিন বেগম এক বোন অসুস্থ আল্লাহ আমার বোনের বেমারটা শিফার করিয়া দাও আমার বইনে 500 টাকা দিছেন সদকারে কবুল ফরমাও আল্লাহ সদকার উসিলে আমার বোনের বেমারটা শিফা করি দাও হোক আল্লাহুম্মা আমিন এলাকি সর্বশেষ রিকোয়েস্ট আর ফার্স্ট রিকোয়েস্ট করছি যে আমরা কোনোদিন কোনো অবৈধ কোনো খামরে প্রমোট করতাম না আর অবৈধ কোনো জিনিসে সাপোর্ট করতাম না আর ইমাম মখলর বেতন বাড়াইতাম মাঝখানে যা ওয়াজ করছি আল্লাহ আমলের তৌফিক দাও হোক আল্লাহুম্মা আমিন বলে ফার্স্টে দেখুন মাতে ইসলাম নাটক নিয়া কিছু আবার স্মরণ করিয়া দিয়া নাটক আমরা প্রমোট করতাম না কমেন্টস করতাম না কেউরে হাইলাইট করতে দিতাম না দিয়েছি ইনশাআল্লাহ আর আমরাও কোনো কন্টেন্ট ক্রিয়েটর হইতাম না আমরা হইতাম ভালো তিলাওয়াত করনেওয়ালা আমরা হইতাম 5 ওয়াক্তের নামাজ পড়নেওয়ালা আমরা হইতাম মা বাবার শ্রদ্ধা করনেওয়ালা মুরব্বি হকলের ইজ্জত সম্মান করনেওয়ালা ছোট হকলের স্নেহ মহব্বত করনেওয়ালা আমরার জীবন হইতো উলামা হকলের সুশীতল ছায়ার তলে খাটাইবার জীবন হইতো রাজি আছি ইনশাআল্লাহ ও দেখবা জীবনও কামিয়াব হইবা আখিরাতও কামিয়াব হইবা আল্লাহ আপনার আমার করতে হবে তৌফিক দাও আল্লাহুম্মা আমিন আর ফকেট আতারা 10 টাকা 5 টাকা 20 টাকা দিলাও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آل سيدنا بچہ شروع ٹھا دے بون নাই আল্লাহ তানি বইন দে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা বানা কহ আল্লাহুম্মা আমিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله আব্দুল বাসির সাহেব হর হরি বেমার আল্লাহ আগে দিছেন পাক্কা হয় টাকা প্রায় 2000 উপরে এখন আরো 500 টাকা আল্লাহ এই সরকারে কবুল করুন শিয়ান আছে দোয়া কিন্তু একলগে লোয়াত নাই ফয়লা লইছেন থান বাদে লইছেন মা বাপ না ফয়লা মা বাপ বাদে থান এখন হর হরি মায়া আছে নিশ্চয় হে নিশ্চয় হর ভাই মনে হয় লোকাল মুরুগুরু খাওয়াই হয় আল্লাহ সারারে তৌফিক দেখা হয় ওলা হইতা দাদা দিন নাম লইছেন ইছুন থানি আইদাস করে থাক অবশ্য দিবা ইনশাআল্লাহ এটার মাও নাই বাপ নাই দাদা দাদি হইতো নাই লা ইলাহা ইল্লাল্লাহ আর খাওয়াসুন ভাই দোয়া করি লইতাম বহুত কিছু মাতিছি আমার কথাটা কি যদি
কষ্ট ভাই আল্লাহ আস্তে আমার মাফ করিয়া দিবা আমার লাগি দোয়া করবা আমি আপনার লাগি দোয়া করব লা ইলাহা ইল্লাল্লাহ 20 টাকা উঠে আপনার তার মানে দাদা দাদি দোকান জমিনও নাই হায় রে হায় হায় রে হায় দেনেওয়ালার জাত আল্লাহ আর লোয়ানেওয়ালার জাত আল্লাহ ও চিন্তা করো আমার ভাই আল্লাহ আমার ভাই রুজি রোজগারের মধ্যে খৈর বরকত দেখুয়া পকেট খানে আল্লাহ কোনদিন আমার বাইর পকেট খান টেকা থাকি খালি হয় না জানি হুক আল্লাহ আমিন ও আর 500 টাকা দিছেন দাদা দাদি নানা নানি মনে করে সদকা চাইন ফাস্ট ফুড গুণ দিছেন ইগুন তোর সওয়াব দা আসলে সারা মালিক হয়ে গেছে আমরা ওয়ামা করি লই মনে করো মসজিদের ফায়দার লাগি আমরা তোর কোনো ফায়দা নাই কিন্তু ওগুলো মনে করেন যদি কবুল হইতে ভাই কিয়ামত তুমি ছুটিতে পারবা ও ন সূত্র এক ঘটনা কই আমি কইয়া শেষ করি আমি দোয়া দিলে ইয়া কিতাবও লেখছই আল্লাহর তিন বান্দা রাস্তা বাই যাইতে সময় জোর তুফান আইছে জোর তুফান বুঝুন নি এটা দেন না দে না হয় তো তুফান আইছে যখন তিনজন গিয়া একটা গাতো হামাইছেন গাছ পর্যন্ত গাতো হামাইছেন তুফান দিছে তুফানে উপরে থাকি বড় একটা পাথর আনি ফেলে গাতর মুখ বন্ধ করে দিচ্ছে এখন তিনজন বিপদ না বিপদ মুক্ত এক বিপদ থাকি হেফাজত হইতে আর বড় বিপদ না এখন তিনজন পড়ছেন বিপদ অসুবিধা হচ্ছে বিপদ থাকি উদ্ধার হইতা কিলা তুফান গেছে কি এখন গাতেই ভাত্তরি তিনজনে বহুত চেষ্টা করিয়া পারছেন না ও শেষ মুহূর্তে তিন বন্দায় আল্লাহর পরামর্শ করছেন বলে বাইরে আমরা পুরা ইবাদত করি আর বড় ইবাদত করি তে আল্লাহর কাছে একটা ইবাদত যদি আমরা জীবনত সারা স্মরণ করো চাই যে আমরা জীবন হইলা কোনো ইবাদত আনুকা করছি নি যেগুলো আল্লাহ কবুল করছে এটা ইয়াকিন থাকে না ও সর্বপ্রথম একজন ব্যক্তি উবাইয়া কইলা আমার একটা ইবাদত আছে যে ওগুদি একবার আল্লাহর কাছে দোয়া করিয়া দেখিলাই ও তাই দোয়া করিয়া কইছেন আল্লাহ আমার জীবনে আমার একটা ইবাদত আছে আমার মা বাবার খিদমত কও সুবহানাল্লাহ মা বাবার খিদমত কিতা কইছেন আল্লাহ আমার বাড়ি বকরি আসলা ছাগল আসলা আর আমি ব্যবসার কাজে তোরা বাড়ি গেছিলাম গিয়ে আইতে রাইত হয়ে গেছে আইয়া ভাইছে আমার মা বাপ ঘুমাই গেছে ঘরের সারা ঘুমাই গেছে খালি হরুতাও কোনো হদাগ আসলা আমার হলিঞ্জার টুকরা হরুতা হদাগ আসলা আর আমি ছাগলের দুধ কিরাইছি দুধ কিরাইয়া গরম করিয়া যখন মা বাবার রুমো লইয়া গেছি দেখছি তারা বিপুর ঘুমো তখন আমি আর তারা চালাইছি না আর অন্য রুম আমার হরুতা বড় খান্দিতরা আব্বা আমরা খানি দেও আল্লাহ আমার মা বাবার বয়সে আমি আমার আওলাদের সারা রাত উপাস রাখছি সারা রাত কইন কিতা রাখছি উপাস শুধু মা বাবার বয়সে আল্লাহ ফজর ওয়াক্ত আমার মা বাপ হদাগ হইছেন উঠিয়া ভাইছেন সন্তান সামনে আমি দুধের গ্লাস লইয়া হদাগ আমি আমার মা বাবার মুখে দুধ তুলিয়া দিয়া সারা রাত আমার হুরুতা ফেটর মুখে খান দিছেন এর বাদে আমার হুরুতারে সকালে আমি দুধ খাওয়াইয়া ফেটর তৃষ্ণা মিটাইছি হৌ সুবহানাল্লাহ আল্লাহ ও ইবাদত খান যদি তোমার কাছে কবুল হয় তে আপনি আল্লাহ আমার এই বিপদটা কি হেফাজত করুক হোক আল্লাহুম্মা আমিন ও খান কইতো আল্লাহ কবুল করলা করিয়া গাতটা কি ফাত্তর তিনবার করে একবার ঘোরাই দিলা সুবহানাল্লাহ কইতা না নি কিন্তু ই যে হরছে ফাত্তর মানুষ বারবার লাইন হইছে না দুই নম্বর ব্যক্তি ফরমান আল্লাহ আমার লাখান নাফাক আর নিমক হারাম গোটা কইলা শহরের জমিনও খেওয়াসলো না আমি যত বেটিন পাইতাম নারী পাইতাম মিলন করার চেষ্টা করতাম কিন্তু রে দয়াল আমার লাইফের মধ্যে একজন মেয়ে আসলো আমার চাচার গরুর বোন ইগুরে দেখার বাদে আমি বড় বড় টেনশন আলা হইতাম ইগুরে দেখার বাদে আমি পাগল হই দিতাম কিন্তু আল্লাহ তোমার হুকুম হয় না ইগুরে আমি বিয়া করতে পারি নাই আর তাইও আমারে কোনোদিন সাইড দে না তাই দ্বারা যাইতাম করিয়া আল্লাহ একদিন তাই বড় বিপদ পড়ছে তাই বিয়া হওয়ার বাদে তাই জামাই মরি গেছে আমার কাছে আইছে টেকা ঋণ নিত ও ঋণ নেওয়ার বাদে আমার কাছে ঋণ নেওয়া থাকার বাদে কইলাম ও আল্লাহর বান্দি আমার দিলের এক তামান্না আসলো দিলের এক খাহিসিয়ত আসলো তোরে আমি আপন করিয়া পাইতাম একটা শর্তে আমি তোরে টাকা খরচ দিমু যদি তুই আমার একটা ঘন্টা সময় দেছ তো বা একটা রাত সময় দিতে পারো যত টাকা কইবে আমি তোরে দিতে রাজি আছি নাউযুবিল্লাহ আল্লাহ তোমার বান্দি আমার কাছ থেকে টাকা লইয়া গেছে গিয়া মগর রাত্রি বেলা তাই শর্ত অনুযায়ী যখন আমার রুমের মধ্যে আইল
আল্লাহ তোমার ডর জাহান্নামের ডরের কথা আমার স্মরণ হয়ে গেল গিয়া, তোমার কবরের আযাবের কথা আমার স্মরণ হয়ে গেল। ওই সময় তোমার বান্দিরে আমার দিল থেকে কইলাম, ও আমার বোন, তুই না আমার বিনিময়ে কিচ্ছু দেওয়া লাগতো না, তোরে মাফ করিয়া দিলাম, আর আমার টেকাও আর দেওয়া লাগতো না। সুবহানাল্লাহ। আল্লাহ ডর খান্তা ও বয় খান্তা যদি তোমার কাছে কবুল হয়, আজকের এই বিপদ থেকে তুমি আমরারে হেফাজত করো। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা রে ভাই, আল্লাহর বান্দা এই দোয়া করার লগে লগে গাতর তাকিয়া ফাত্তর 3 ভাগের 2 ভাগ হরি গেছে গিয়া, মগর মানুষ 12 বার পর্যন্ত এখন পর্যন্ত ফত হইছে না। সুবহানাল্লাহ। 3 নম্বর ব্যক্তি ফরমাইল, আল্লাহ আমার বাড়িতে একজন হাজিরা খামলা মানুষ আমার বাড়িতে খাম করতো, একদিন যাইতে সময় বুলে তার 500 টাকা ফালাইয়া গেছিল গিয়া, অর্থাৎ 1000 টাকা আমার বাড়ির থেকে বুলে নিছে না। কয়েক বছর পর্যন্ত তোমার বন্দা আমার বাড়িতে আইছে না, আর তার উদে 500 দিরহম, ও 500 দিরহম দিয়ে আমি বড় ব্যবসা করিয়া হাজার হাজার ছাগল বানাইলাম, গুড়া লইলাম, উটুনির মালিক হইলাম। 20 বছর বাদে তোমার ও বন্দা আমার বাড়ির মধ্যে তার ও 500 দিরহম নেওয়ার লাগি আইছে রে দয়াল। আওয়ার লগে লগে তোমারে ডরাইয়া তার সম্পদ দিয়া যত দন আমি বানাইছিলাম, অর্থাৎ শত শত গুড়ার উটুনি হল তারে দেখে দেখলাম বাইরে, হৌ যে তোর 500 দিরহমর হক, যত গুড়ার ছাগল দেখরে 70 তুই লইয়া যা। ও আল্লাহ তোমার বন্দায় রিপ্লাই আমারে জবাব দিছিল, বাইরে তুমি আমার লগে ডং করিও না, মস্করা করিও না। আল্লাহ আমি রিপ্লাই দিলাম, ও আল্লাহর গোলাম, আল্লাহর কসম খাইয়া খাইয়া রিতা সম্পদ তোমার, তুমি 500 দিরহম না নেওয়ার কারণে অগুণ দিয়ে আমি ব্যবসা করিয়া ও অতটুকু সম্পদের মালিক হইছি, সারা তুমি লইয়া যাও, আমার 1 দিরহম লাগতো না। সুবহানাল্লাহ। ও আল্লাহ, ও ওগুতা যদি তোমার রাজি আর খুশি করবার লাগে আমি করিয়া থাকি, আপনি আমরার এই বিপদ থেকে হেফাজত করো। সুবহানাল্লাহ। ও খোয়ার লগে লগে ফাত্তর 3 ভাগত থাকি পুরা গাত তাকিয়া ফাত্তর হরিয়া গেছে গিয়া, তাই তান 3 পথচারী মেহমান হল বিপদ মুক্ত হইয়া বাড়ি ফিরিয়া গেছেন। হোক সুবহানাল্লাহ। তো আল্লাহ সারা কসম ইবাদত চায় না, বন্দার দিলের এক ইবাদত যদি আল্লাহ কবুল করিলাই, এর উসিলায় আল্লাহ দুনিয়া আখিরাত বন্দারে কামিয়াবি দিন। হোক আল্লাহুম্মা আমিন। লাগি আমার বাইরে সওয়াল করার লগে লগে ঘুরাইয়া দিছই না, সারা দোয়া করতাম বাইরে আল্লাহ দুনিয়ার কোন বন্দার দরওয়াজার সাইল বানাইতো না, মওত পর্যন্ত আল্লাহ বন্দারে ফকেট ভরপুর করিয়া রাখতো, আর আল্লাহ বেশ করে সদকা করার তৌফিক দিও। হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين. الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত পৌঁছাইয়া দাও। আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দেন। আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত জাত গুনাহ কল করছিলে দয়াল, সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া তোমার কাছে কুদিয়াল। আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দেন। আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আমরার গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও না। আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে অভাব অনটন ফেলাইয়া মানুষের দরওয়াজার সাইল বানাইয়া দেন। আল্লাহ আমরার গুনার কারণে আসমানি আর জমিনি গজবাত দিয়ে আপনি আমরারে ধ্বংস করিও না। আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আপনি আমরারে maaf ফরমাও, আমরার জিন্দা মুর্দা মা আর বাবারে আপনি maaf করিয়া দেন। আল্লাহ ওনার কবরবাসী মা আর বাবার কবরটা আপনি জান্নাতের বাগান বানাও। আমরার মা আর বাবা কত মেহনত আর মুজাহিদা করিয়া
আল্লাহ আমরার মায়ের বাবায় কত কষ্ট করিয়া মাথার গাম ফত ফলাইয়া পায়খানা প্রস্তাব সভা করিয়া এই জমিন খানো আমরারে লালন পালন করিয়া তুইয়া গেছে আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবারে মাফ করিয়া দিয়া রে দয়াল তান্তানোর কবরটে আপনি জান্নাতের বাগান বানাইয়া দে আল্লাহ আল্লাহ আমরার জীবিত মায়ের বাবার হায়াতে তজ্জিমা সিহতে কুল্লিহা দান ফরমাও আমরার জীবিত মায়ের বাবার বেমার আজারতে শিফা করিয়া দাও আমরার মায়ের বাবার খেদমত করি করি আমরার জান্নাতি বনার তৌফিক দে আল্লাহ ইয়া আল্লাহ আমরা দারারে আওলাদ দিলে ঈশ্বরে দয়া আল্লাহ আপনি আমরা আওলাদ দিনদার নেককার বানাও দিনদার বানাও মুত্তাকি পরহেজগার বানাইয়া দাও আমরা আওলাদের কারণে দুনিয়া আখিরাতে বেইজ্জত করিও না আমরা দারারে আওলাদ দিতে রে দয়াল প্রত্যেক রে আপনি নেক সন্তানের বাবা হিসাবে কবুল ফরমাও ইয়া রাহমার রাহিমিন আমরার মার খানদানের বাবার খানদানের দাদা দাদি নানা নানি হরির খানদানের तमाम জিন্দা মুদ্দারে মাফ করিয়া দে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আল্লাহ এই এলাকার तमाम জিন্দা মুদ্দারে আপনি মাফ করিয়া দাও এই এলাকার तमाम মুর্দেগানের কবর আপনি রহমতের জরি বরসাও এই এলাকার तमाम জিন্দারে আপনি নেক আমলের তৌফিক দাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ तमाम জাহানের মুসলমান জাতির হেফাজত ফরমাও আল্লাহ মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া আরো যত স্টেট দেশ আমার মুসলমান যুবক আর যুবতী সকল তখন ইতার জান মাল ইমান ইসলামের হেফাজত করবো আল্লাহ আমার অনেক হিন্দু ভাই আইন বিদেশের জমিন তখন ইতায় ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিও আল্লাহ আমার হিন্দু ভাই আইন তোর আপনি জান মালের হেফাজত করিও ইয়া রাহমার রাহিমিন পৃথিবীর প্রতিজন মুসলমান জাতির জান ও মালের হেফাজত ফরমাও হর নওনার ষড়যন্ত্র থাকি মুসলমান জাতির হেফাজত ফরমাও ইয়া রাহমার রাহিমিন মাসাজিদ মাদারিস মাকাতিবের হেফাজত ফরমাও উলামায়ে কিরামের হেফাজত ফরমাও আয় মওলায়ে কারীম আয় আল্লাহ বিদেশের জন্য যত মুসলমানের যুবক আর যুবতী থাকেন ইতারে আপনার কুদরতের হাত খানো আমানত রাখলাম রে দয়াল ইতারে হর নওনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আল্লাহ ইতারে আপনার তো আমানত রাখিয়ার আপনি আল্লাহ ইতারে খেয়ানত খান্তা করিও না আল্লাহ ইয়া রাহমার রাহিমিন অনেক সময় দেখা যায় অনেক যুবকের লাশ বাক্স বন্দি করিয়া খালা ফেলে লাগাইয়া বাড়ি খানো ঘুরাইয়া দেওয়া হয় আল্লাহ তোমার বন্ধু হলে বড়বার ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিও আল্লাহ ইতারে হল নওনার বিপদ মুক্ত করিয়া আপনার কুদরতের ছায়ার তলখানো আপনি জায়গা দিও আল্লাহ আল্লাহ আপনি আমার বেরোজগার হল রুজির পত্রে খুলিয়া দেও আল্লাহ আপনি আমার বেরোজগার হল রুজির পত্রে খুলিয়া দেও আপনি আমরা রুজি রোজগারের মধ্যে খায়র বরকত দান ফরমাও খাদ ও খারবারের মধ্যে খায়র বরকত দান ফরমাও আয় মওলায়ে কারীম আমার ভাই অন্তরে সওয়াল করার লগে লগে 5000 টাকা লইয়া 1000 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা পর্যন্ত তোমার ঘরখানো সদকা করলা আমার ভাই অন্তর বনিন্তর সদকারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ দে উসিলা দে উদ্দেশ্য নিয়ে তারা সদকা করছেন প্রত্যেকের দিলর জায়েজ মুকাসিদরে পুরা করিয়া দাও আয় মওলায়ে কারীম আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছে আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বেমার আজারতে শিফা করিয়া দাও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আছেন তামামর হালত রহমার করম ফরমাও আল্লাহ আপনার বন্দা হলে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ ও মন্দিরের মধ্যে রওনা দিয়া রাস্তাঘাটের হরনাউনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আপনি আমি গুনাহগারতে মকসুদ ও মন্দির খানো আপনি পৌঁছাইয়া দিও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আখরি গুজারিশ করিয়া জমিন তাকি একদিন যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই এই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও ইয়া রব করম তু আগর করে ও বাতে দুবা কো जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सल्लल्लाहु तआला अला नबिय्यिल करीम व अला आलिहि व अस्हाबिहि